হে মাই প্রিটি বিউটিফুল হার্টস গাইস, দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। কারণ আমাকে এখন কলকাতা যেতে হবে ডান্স বাংলা ডান্স সেকেন্ড অডিশনের জন্য। গাইস, রাস্তাতে অনেক অন্ধকার ছিল আর আমি একা যাচ্ছিলাম, টেনশন হচ্ছিল যে কি করব না করব, ট্রেনের ভেতরে একা একা বোর হয়ে যাব। সায়নের আসার কথা ছিল কিন্তু ওর একটা খুব জরুরি এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তার জন্য আসতে পারেনি। ওরও মনটা খুব খারাপ ছিল, কিন্তু আমাকে বলেছিল সকালবেলাতে আমাকে ফোন করবি, আমি যাবো তোর সাথে স্টেশন অবধি। কিন্তু গাইজ ও এত কুম্ভকর্ণর মতন ঘুমিয়েছে, আমি ওকে 3-4 বার ফোন করেছি বাট ও কলটা তুলতে পারেনি, এত ঘুমিয়েছে ও। আর আমি কথা বলতে বলতে দেখো স্টেশনেও পৌঁছে গেছি। এবারে আমি টিকিট কাউন্টারে যাব টিকিট কাটতে। টিকিট কাটতে গিয়ে তো আরেকটা বিপদে পড়ে গেছি, কারণ হাতে খুব কম সময় ছিল আর গিয়ে দেখছি অনেক বড় একটা লাইন। টেনশন হচ্ছিল, খুব টেনশন হচ্ছিল, একা একা এত দূর জার্নি, প্রথমবার, ফার্স্ট টাইম। কোনো রকমভাবে ট্রেনে উঠেছি, উঠেই দেখলাম যে আমাদের পাড়ার একটা দিদি, দিদি আমার সাথে খুব গল্প করলো। গল্প করতে 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 দিদির বাড়িও কলকাতার পাশাপাশি। তো দিদি স্টেশন থেকে নেমে চলে গেছে, তারপরে আমাকে একাই আসতে হয়েছে কলকাতা। দিদির সাথে গল্প করতে করতে টাইমটা ভালোই কেটে গেল। আমি যতটা ভেবেছিলাম ততটা খারাপ সময় যায়নি ট্রেনের ভেতরে, খুব ভালোই গেছে। দেখতে দেখতে স্টেশনে দেখছি আমি, হঠাৎ দেখলাম যে ট্রেন লেট চলছে 15 মিনিট। আরও টেনশন হচ্ছে যে গিয়ে আমাকে আরও রেডি হতে হবে, রেডি হয়ে প্লেসে পৌঁছতে হবে। তার জন্য টেনশন হচ্ছিল খুব। তারপরে দেখছি কাছাকাছি চলে এসেছি স্টেশনের। তখন একটু মনটা খুশি হয়ে গেলো যে না, ঠিক আছে, আমাকে আবার ট্রেন চেঞ্জ করে আরেকটা দিদির বাড়ি যেতে হবে। ওই দিদিটার বাড়ির থেকে আমি অডিশন দিতে যাব। তো গাইজ, আমি পৌঁছে গেছি। পৌঁছে দেখো আমি মেকআপ করতে বসে গেছি। দেখো দিদি চলে এসছে, হাই বলছে। দিদিরও চ্যানেল আছে, ও ব্লগ করে। তো দেখো আমি রেডি। সত্যি সত্যি যদি এরকমভাবে রেডি হতে পারতাম টুক করে, খুব ভালো হতো। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, বেরোনোর পালা। কিন্তু এখনো পর্যন্ত দিদিরা রেডি হয়নি, মানে রেডি হয়ে গেছে, এখনও জুতো পরছে। তো আমি আবার ভেতরে এলাম। তারপরে ভাবছি এরকমভাবে যাওয়াটা ঠিক হবে না, তুই আমি টুক করে আবার টি শার্ট পরে নিলাম। টি শার্ট পরে এবার আমি বেরিয়ে গেছি। আমি হঠাৎ ভাবলাম যে এখন যদি আমি ভিড় বাসে চাপি এরকম ধুতি পরে, তো আমার ধুতি সব খুলে যাবে, আমি ডান্স করতে পারবো না। দিয়ে তার জন্য আমি ওই ধুতির ওপর আবার প্যান্ট পরে নিয়েছিলাম। ওখানে গিয়ে রেডি হওয়াটা খুব টাফ হয়ে যাবে, তার জন্য হচ্ছে আমি ঘর থেকে পুরোপুরি রেডি হয়ে গেছি। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল রাস্তাতে। তো চলো আমরা বেরিয়ে গেছি। বেরোনোর পরে দেখো আমরা বেরিয়ে গেলাম, আন্টি আমাদেরকে টাটা করছে। পেছনে দেখতে পাচ্ছ আন্টি দাঁড়িয়ে আছে, ওই দেখো টাটা করছে। তো আন্টি খুবই ভালো মানুষ, খুবই মজা করলাম আমরা। যতটুকু টাইমে আমি রেডি হয়েছি ততটুকু টাইমে খুব মজা করেছি আমরা। আমি লাঞ্চ করেই বেরিয়েছি, জানি না কখন বাড়ি ফিরবো। এখন দুপুর 2টো বেজে গেছে, আমার 1টার সময় টাইম ছিল, সরি 1:30 বাজছিল। এখন আমি নেমে গেছি, এবারে স্টুডিওতে ঢুকবো। তো এবার আমি স্টুডিওতে ঢুকে আমি অবাক হয়ে গেছি যে হয়তো কেউ নেই। দিয়ে তখন দেখলাম, ওয়াও, আমার মাধবজি দাঁড়িয়ে আছে দেখো। ঢুকতে ঢুকতে মাধবের দর্শন। তো এবারে মাধবজিকে দর্শন করে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে যাওয়ার পরে দেখছি সেরকম ভিড় নেই, ফাঁকা। খুশি হলাম। দিয়ে আমার খুশিতে জল ঢেলে দিল, আমি ভেতরে গিয়ে দেখছি অনেক ভিড়। আমি ভাবলাম হয়তো যাওয়ার সাথে সাথে হয়ে যাবে, কিন্তু অনেকটা লেট হয়েছিল। ভেতরে ক্যামেরার অ্যালাউ ছিল না, তাও একদম ভেতরে অডিশন রুমের বাইরে। তখন আমি ফোনটাকে নিয়ে লুকে লুকে ভিডিও করছিলাম দেখো। এরা আমার চেনা, বেশিরভাগটাই আমার অনেক চেনা জানা ছিল, ওখানে দেখা হয়েছিল কলকাতাতে। এবারে আমি ভিডিওটা করছি দেখো, কারণ ভেতরে আবার হঠাৎ করে ভেতরে মালিক চলে এসেছিলো, মানে যে লজটার মালিক, স্টুডিওর মালিক চলে এসেছিলো। দিয়ে আমাকে বলছে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। গাইস, এবার আমি ভেতরে ঢুকবো, টেনশন হচ্ছে। এইবারেই আমার পালা চলে এসছে। গাইস, অডিশন ভালোই হলো, এইবার আমি ফিরছি। সবাই আমাকে একটু আশীর্বাদ করো যেন এটা থেকেও বেরিয়ে যেতে পারি। তো গাইস, চলো বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।